আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমি রিফাত আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে। চলেন ব্লগটি শুরু করা যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা চলে আসলাম বুলতাগাউসিয়া মার্কেটে। আজকে মার্কেটে আসার উদ্দেশ্য হলো আমার দুলাভাইয়ের জন্য ব্লেজারের অর্ডার দিতে। আর আমার সাথে রয়েছে আমার দুলাভাই আর আমার বড় মামা। আর আজকে শুক্রবার, আর শুক্রবারে সবার অফিস বন্ধ থাকে, তাই সবাই এসছে রমজানে কেনাকাটা করতে। তার জন্য অনেক মানুষ অসুবিধা হতেছে। আর এখন আমরা দোতলায় চলে আসছি, আর এখানে অনেকগুলো দোকান কাপড়ের। আর আমরা এখন যে দোকানে যাচ্ছি সেই দোকানটি হচ্ছে আমার মামার পরিচিত দোকান। আমরা এখন ভিতরে গেট দিয়ে আমার মামার পরিচিত দোকানটিতে যাচ্ছি। আর আমার মামা আগে আগে চলে যাচ্ছে আমাদের পিছনের ফালে, আর আমিও 1 পা 2 পা 3 পা করে মামার পিছে পিছে চলে যাচ্ছি। অবশেষে দোকানে চলে এসেছি, আর এখন আমি কাপড় চুজ করতেছি। পালান। আর দুলাভাই আমাকে বিভিন্ন ধরনের কালার ও ডিজাইন দেখাচ্ছিল। আমি চলে আসলাম বিকাশের দোকান থেকে টাকা তুলতে। আর আমরা ক্যাশ টাকা বেশি নিয়ে আসি নাই, তাই আমরা বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম। আর আমি টাকাগুলো দোকানদারের কাছ থেকে নিয়ে গুনে নিলাম, কারণ দেখলাম টাকাগুলো ঠিক আছে কিনা। আর অনেকক্ষণ যাবত হাঁটার জন্য আমাদের গলা শুকিয়ে গিয়েছিল, তাই দুলাভাই আমাদের জন্য পানি নিয়ে আসলো। আর এখন আমরা চলে যাচ্ছি, কারণ আমার আর আমার দুলাভাইয়ের ব্লেজারের মাপ দেওয়া শেষ। আর এটি হচ্ছে দোকানের বাইরের অংশ। এখন আমরা দোতলা থেকে নেমে নিচতলায় চলে আসলাম, কারণ নিচতলায় এসেছি একটা ঘড়ির দোকান খুঁজতে। কারণ আমাদের একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে, ঘড়িটা ঠিক করতে গিয়েছিলাম। আর আমরা ঘড়ি ঠিক করে একটা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি ক্যামেরা অন করে সোয়াগ দিয়েছি, আর আমার দুলাভাই এমনভাবে তাকিয়ে আছে কি করতেছি। আর আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ জ্যামে আটকেছিলাম। আর দেখতে দেখতে আমরা গাজী সেতু ব্রিজে চলে আসলাম। আর ব্লেজারটি বানাতে দাম কত, কি কালার, এগুলা রিভিউ দেবো নতুন একটি ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ।